দেরি করে লাভ কি? তাড়াতাড়ি লাঠি ভাঙো আর ছোট, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আজকে তুই থাক, মারতে পারলি 50,000। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ললডাঙ্গাবাসী। আপনাদের উদ্দেশ্যে একটি কথা জানানো যাইতেছে যে আমাদের এই ললডাঙ্গা উপজেলাতে রাসেল ভাইপারের খুবই উৎপাত বেড়ে গেছে। তো আপনাদের উদ্দেশ্যে বলে যাইতেছে যে আপনারা খুবই সাবধানে স্বরূপ থাকবেন। তো এর সাথে আরো একটি ঘোষণা দিতেছি যে যারা এই রাসেল ভাইপারকে মারতে পারবে তাদেরকে হাসির দোকান 07 এর পক্ষ থেকে 50,000 টাকা 50,000 টাকা পুরস্কৃত করা হবে আপনাদের। তো ভাই সব আপনারা যেখানে না থাকেন ইতিমধ্যে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছে রাসেল ভাইপারকে মারতে পারলেই আপনারা পেয়ে যাবেন আমাদের পক্ষ থেকে 50,000 টাকা পুরস্কার। তো ভাই সাহেব আপনারা দেরি না করে এক্ষুনি বাড়িয়ে পড়েন রাসেল ভাইপারকে মারার জন্য। ললডাঙ্গাবাসী আপনাদের উদ্দেশ্যে একটি ঘোষণা দেওয়া যাইতেছে যে আমাদের এই ললডাঙ্গা এলাকাতে প্রচন্ড রাসেল ভাইপারের উৎপাত বেড়ে গেছে। তো এই রাসেল ভাইপারকে যারা মারতে পারবে তাদেরকে হাসির দোকান 07 এর পক্ষ থেকে 50,000 টাকা পুরস্কৃত করা হবে। 50,000 টাকা পুরস্কৃত করা হবে। বর্ষার মধ্যে তো রাজমিস্ত্রি কামও নেই, তাহলে বসে লাভ কি? ও ভাই দেখেছি এই সাপের জন্য টাকা দিতে, দেখি খুব বিষাক্ত সাপ নাকি? বুঝতে আমার তো মাথায় ধরে না। ফেসবুক খুললে রাসেল ভাইপার, ইউটিউব খুললে রাসেল ভাইপার, খবর খুললে রাসেল ভাইপার। আমি খালি স্বপ্নের মধ্যে দেখি আমার খালি ধারাইতে ঘরেও খালি দৌড়াচ্ছি খালি রাসেল ভাইপারের ভয়। টয়লেটে যাইতেও ভয় লাগছে যে কি অবস্থা, কখন জানি টোকা। এটা কি বাস্তব না কি কিছু বুঝছি না। বুঝতে মাল বলে মেড ইন ইন্ডিয়া। চায়নার মালেরই গ্যারান্টি না, এটা তো সাধারণ ইন্ডিয়া। এই মালের আবার গ্যারান্টি কি করে? আইস্তে এত ছোট মনে করো না, একবার খালি যদি করে তাহলে সাথে সাথে ফ্রি। যা, এটার নাম হলো রাসেল ভাইরাস। এটা রাসেল ভাইরাস না, রাসেল ভাইপার। আইস্তে তাহলে আর দেরি করে লাভ কি? তাড়াতাড়ি লাঠি ভাঙো আর ছোট উঠি আগে রাসেল ভাইপার আছে, মাছ চাইলে কিন্তু 50,000 টাকা। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আইস্তে তুই থাক, মারতে পারলে 50,000। আমাকে তো চলে গেল, সাতের কাছে সবাই পাগল। প্রিয় রাসেল ভাইপার বাসী, আমাদের জাতির ভাইরা রাসেল ভাইপার, আমরা ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে আমাদের টিকে থাকা খুবই কঠিন হয়ে গেছে। তো সবার উদ্দেশ্যে আমাদের নাগরাজ সবাইকে আজকে বিকাল 3টার সময় রাজ্যতে ডেকেছে। তো আমাদের প্রিয় রাসেল ভাইপার বাসী আজকে বিকাল 3টার সময় আমাদের নাগরাজের কাছে দেখা করবেন। বিশাল এক বৈঠক ডাকা হয়েছে আমাদের সুরক্ষিতভাবে থাকার জন্য। তো সবাই আমরা বিকাল 3টার সময় আমাদের রাজসভায় উপস্থিত হব। প্রিয় রাসেল ভাইবারবাসী, আপনারা আজকে বিকাল 3টার সময় আমাদের নাগরাজ রাজসভাতে ডেকেছে, সবাই আসবেন। আমরা সুরক্ষিত কিভাবে থাকতে পারবো সেই জন্য একটি বড় বৈঠক ডাকা হয়েছে। সবাই আসবেন, সবাই আসবেন, আমাদের নাগরাজ ডেকেছে। আমরা সবাই এই বৈঠকে আসবো, কেমনে আমরা সুরক্ষিত থাকতে পারবো আর আমরা কিভাবে বংশ বিস্তার করতে পারবো সেই জন্য আমাদের নাগরাজ আমাদের সবাইকে পরামর্শ দিবে। তো ভাই সব আপনারা সবাই 3টার টাইমে আমরা রাজসভায় উপস্থিত হব। ভাই সাহেব সবার জন্য অনুরোধ করা হইল আজকে বিকাল 3টার সময় আপনারা সবাই রাজসভায় উপস্থিত হবে। ঘোষণাটি শেষ করা হইল। আরে শান্তির খোঁজে বাংলাদেশে আইলাম, ইন্ডিয়া ছেড়ে দাদাদের দেশ। এখন বাংলাদেশের লোক যে শুরু করে দিছে, কেমনে রক্ষা পাবো আমরা? কও, একটা রাসেল ভাইপার মারতে পারলে 50,000 টাকা। বাঙালিও উঠে পড়ে লাগিছে সে মারার লাগে। কি অপরাধ করলো আমরা? কও, দিছি একটা টুকা দিছি, এক সবলে শেষ টাকা দিছি। রাসেল ভাইপার একটা করে ধরো মেরে দেবো। করোনার চাইতে বেশি ভাইরাস আমরা বিষাক্ত, ধরবো তো ছাড় নাই বাঙালিরে। এই বাঙালিরে শেষ করে লেগে টেনশনের কিছু নাই, বাঙালিরা এগুলো নিয়ে ব্যস্ত থাক। আর আমরা ইন্ডিয়ার রেল লাইনটা বাংলাদেশের উপর দেখালে নিয়ে নিতে পারলে তারপর সব ভাইপাস যেতে যায়।
শান্তির খোঁজে বাংলাদেশে আইসি এখন মনে হয় অশান্তি হয়ে গেল। সব দিকে আজকে মিটিং ডাইছে 3টার সময়, একটা বৈঠক হয়ে যাবে। কেমনে থাকা লাগবে অন্তত কয়েকদিনে আত্মগোপন করে থাকা লাগবে। আমরা যে পরিমাণে ভাইরাল হয়ে গেছি বাংলাদেশে, ফেসবুকে আমার নাম, ইউটিউবে আমার নাম, ইনস্টাগ্রামে আমার নাম, যে কোনো জায়গায় খালি মানুষের মুখে মুখে খালি রাসেল ভাইপার রাসেল ভাইপার। সমস্যা সবাই আজকে মিটিং ডাইকে বলে যে আপাতত 1 সপ্তাহ 15 দিন আত্মগোপন করে থাকো, যাতে রাসেল ভাইপারের কোনো নাই। এই 1 সপ্তাহের মধ্যে না হলে 1 লক্ষ বাচ্চা পয়দা করতে পারলে সবাই নতুন নতুন যারা আছে সবার বিয়ে খালি দিয়ে কমপ্লিট করে দিবে। মিটিং এ আজ অ্যাটেন্ড হইতেই হইব যাইয়া। তাইয়া দেখি মিটিং এ গুরু কি কয়, যাইতেই থাক। আমি আর বাংলাদেশে থাকবো না, জীবন বাঁচানো খরচ কাম। রাসেল ভাইপার, আশিক, চলে আসো তোমরা। হ্যাঁ, যদি জীবনের মায়া থাকে তাহলে চলে আসো, মিটিং অ্যাটেন্ড করো, তোমার কিছু বলার আছে, চলে আসো। ও আখিচ্ছ, আসো আসো। আব্দুল্লাহ, হ্যাঁ চলে আসো, জীবনের মায়া থাকলে চলে আসো। রাখি তাড়াতাড়ি মিটিং এ চলে আসো, আমি আসি মিটিং এ। বাংলাদেশ সুন্দর একটা বসবাসের মতো জায়গা, এই জায়গা কত আশা দিয়ে চললাম। বাংলাদেশের যা মাল, একটা পোটায় নিয়ে ইন্ডিয়া যাবো, কোনো রিস্ক লওয়া যাবে না। প্রয়োজন হলে 1 মাস আত্মগোপন করে থাকবো, তাহলে সবাই থেমে যাবে, গুজব ভাববি। তারপর সুমানে ডাকায় দেবো, একখান করে দিলেই তো শেষ। আগে মিটিং এ সব সারপার আসুক, যা বুদ্ধি দেওয়ার দিয়ে দেবো। বসো বসো, তোমার ছেলে তুমি বসো। বসো বসো বসো। ভাই সবই কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ ভালো বস। আব্দুল্লাহ, কি অবস্থা তোমার? ভালো বস। আশিকের খবর কি? বস আসিয়ে তো মেলা দিন থেকে পাত্তাই নাই। ওই শালা মোটা পানি মায়া নাই, আমি চলে যাচ্ছি। বসো 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 বসো। তোমার কি অবস্থা? এই অবস্থা কে? বস আসার সময় আজকে অনেক কেলানি দিতে, আমি আর হাইটে নিজে আসতে পারছি না, ওই জন্য লাঠি সাহায্যে আসলাম। প্রাণে মায়ের ফিরে যাওনি, এটাই তো ভালো। হয় প্রচুর মারিচ্ছে। আর বাঁধনের কি খবর? বাঁধন তো কাপড় ব্লক করে বেড়েছে। হ্যাঁ, কাপড় ব্লক করে বেড়াচ্ছে। আর বেরাবি নাই বা কে? বাংলাদেশে আমার লিয়ে যে আমরা যে ভাইরাল হয়ে গেছি, আমাদের তো মনে হয় একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলাই। ফেসবুকে গেলে রাসেল ভাইপার, ইউটিউবে গেলে রাসেল ভাইপার, যেদিক দেখি খালি রাসেল ভাইপার। আমরা তো একবারে ভাইরাল, আমার তো একটা তালি দেখে আমরা ভাইরাল হয়ে গেছি। রাগ কম দেখাও তো ভাই, যে জন্য মিটিং ডাকা। বাঁধনের তো খবর নেই, বাঁধন কো দেখি, বাঁধন আসছে নাকি? বস আমি আর বাংলাদেশে থাকতে পারবো না, আমি ইন্ডিয়ার মাল ইন্ডিয়া চলে যাব। আমার এই জায়গায় খুব মারছে বস, পিছনে মায়ের আমার একটা অবস্থা শেষ করে ফেলেছে। এই যে আমি আসতে পারছি না, পরে লাঠি পায় লাঠি লাগাইতে আসছি। বস আমাকে মুক্তি দেন বাংলাদেশের থেকে, আমি ইন্ডিয়ার মাল ইন্ডিয়া চলে যাবো। আমার ইন্ডিয়ার বউ সাওয়াল আছে, মা বাপ আছে, তার একলি সুখে সংসার করে খাবো। বৎস, তোমাদের তো এত ভয় পেলে চলবে না। আমরা যে মিশনে নামেছি, মিশন সাকসেস করব। আর অল্প কিছুদিন দেরি, টেনশন লিও না। আমরা তো বন্যার পানির ভাগে চলে আসছি, আমরা এবার রেলে ছেড়ে চলে যাবো ইন্ডিয়া। খালি বাংলাদেশের উপর দিয়ে রেল ট্রানজিটটা চালু হয়ে গেলে আমরা রেলে ছেড়ে চলে যাবো। আমরা রেলটা উদ্বোধন হলে আমরা জাগার মাল জায়গায় চলে যাবো। এটা তালি দাও যাতে আমরা রেলটা তাড়াতাড়ি উদ্বোধন করতে পারি। আমার তো বাংলাদেশে টিকে থাকাই মুশকিল হয়ে গেছে। প্রত্যেকটা থানা প্রত্যেকটা জেলার ঘোষণা দিয়েছে রাস্তাঘাটের বাচ্চা হলে 50 টাকা পুরস্কার। এখন আমরা কি করবো? আমি তো বাসা লাগবে, আমার 7 জনের মধ্যে আর 3 জন বেঁচে আছি, 4 জনকে মেরে ফেলা দিচ্ছে বাইরে। ভাইছে, টেনশনের কিছু নাই, আর মাত্র কয়েকটা দিন, তাহলে আমরা মিশন সাকসেস। বাংলাদেশের উপর দিয়ে খালি ট্রেন ট্রানজিটটা চালু হয়নি, ট্রেন চালু হবে বাংলাদেশের উপর দিয়ে, আমরা ট্রেনে চড়ে ইন্ডিয়া চলে যাবো, যেটিকার মাল সেটি চলে যাবো। টেনশনের কিছু নাই। আমিও শুনলাম মাইকিনে যে একটা করে রাসেল ভাইপার মারতে পারলে 50,000 টাকা পুরস্কার দিবি হাসির দোকান 07 টিমের পক্ষ থেকে। তো সবার উদ্দেশ্যে এই জন্য মিটিংটা ডাকা আমার। তা আব্দুল্লাহর বক্তব্য কি আগে শুনেলি, তারপর তোমার এক সাজেশন দিচ্ছি। আব্দুল্লাহ, তোমার কি অবস্থা? আমার তো গুরু এই কষ্ট, যেটি যাই সেটি মার গুরু, যেটি যাই সেটি মার। আমি ছোট সাপ, আমাকে পানে একটু বাঁচতে দেন। তোমার এক যে কারণে ডাকা আছে, বাংলাদেশে বর্তমানে আমরা যে পরিমাণে ভাইরাল হয়ে গেছি, তাহলে আমাদের সবাইকে না হলে 15 দিন, 1 সপ্তাহ
1 মাসের জন্য আত্মগোপন করে থাকতে হবে। আর এই 1 সপ্তাহ 15 দিনের মধ্যে ছোট বড় দুধের বাচ্চা যে যা আছে সবাই বিয়ে দিয়ে দাও। আর কাজ হবে সবাই প্রতিজন হলো 100-150 করে বাচ্চা আমাকে উপহার দেওয়া লাগবে, যাতে বাংলাদেশে আসছি সব একবারে ছড়াই দিব, যাতে এরা বাঁচার কোনো উপায় না পায়। ঠিক আছে? Yes, এই boss. 15 দিন আমার বসে থাকলে চলবি না, সবাই আত্মগোপন করে থেকে নিজের আগে প্রাণ বাঁচাতে হবে। তারপর ছোট বড় যা আছে সবার বিয়ে শাদী দিয়ে কমপ্লিট করে দাও। দেওয়ার পরে সবাই 100, 150, 200, 400, 1000, 1500 করে এই 15 দিনের মধ্যে বাচ্চা এনে আমাকে উপহার দিবে। আর আমি সব লোকেশন দিয়ে দিব, বাংলাদেশের 64টা জেলায় ছড়া দিতে হবে, যাতে আমার মিশন শর্টকাটে সাকসেস হয়। আর যখন বাংলাদেশের মানুষ এই রাসেল ভাই পারলে উত্তাল হয়, টেনশনে থাকবি, আর আমরা এই সুযোগে বাংলাদেশের উপর দিয়ে ট্রেন ট্রানজিটটা চালু করে দিব। আর যখন ট্রেন চালু হয়ে যাবে তখন আমরা সবাই মিলে লাইতে 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 ট্রেনে চড়ে জাগার মাল জাগাত চলে যাব। সবাইকে আমার কথা বোঝা হয়ে গেছে? তাহলে সবাই এখন উঠো, আনন্দের একটা হাসি আমরা হাসে। আসসালামু আলাইকুম। ভিডিওটি শুধু বিনোদনের জন্য, কেউ সিরিয়াস ভাবে নেবেন না। আর যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। হাসির দোকান 07